সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ কি? সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা। নামাজ না, মানে মুসলমানদের ঈমান আনয়নের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি অথবা সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি, এটা সাহাবারাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। একাধিক সাহাবারা পর্যন্ত প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, অথবা এভাবে প্রশ্ন করছেন যে আইয়ুল আমালি আখিয়ারু, অথবা আইয়ুল আমালি আফদল, কোন আমলটা সর্বশ্রেষ্ঠ। এভাবে মানে সাহাবারা জানতে চাইতেন যে আমরা কোন আমলটা করলে বেশি 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 সওয়াব পাবো এবং বেশি করে আমরা তার খুব তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবো। সাহাবাদের কিউরিসিটি বা কৌতূহল এরকমটা ছিল অনেক। মজার ব্যাপার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক রকম উত্তর দিয়েছেন। কাউকে বলছেন যে আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, মানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেওয়া, এটা হলো সর্বোত্তম আমল বা সর্বোত্তম ইবাদত এবং সবচাইতে বড় ফরজ ঈমান আনয়নের পর। আবার কাউরে কাউরে বলছেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আবার কখনো কখনো বলছেন যে হাজ্জুন মাবরুর, আবার কখনো কখনো বলছেন যে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ করা। মানে এক এক সময় এক একটা উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিয়েছেন যে ঈমান আনয়নের পর তোমার জন্য এই কাজটা করা হলো সর্বোত্তম, তোমার জন্য এই কাজটা করা হলো সর্বোত্তম। যেমন ধরেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত যে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদলু। ইবনু মাসউদ বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি কোন আমলটা সর্বোত্তম। ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন নামাজ সময় মতো আদায় করা। কুলতু, তারপর আমি বললাম যে সুম্মা আইয়ুন, এরপর কোনটা? ক্বালা বিররুল ওয়ালিদাইন, তিনি উত্তর দিয়েছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ুন, তারপর বললাম তারপর কোন আমলটা? ক্বালা, আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূলের কাছে সর্বোত্তম আমল সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তখন তিনি প্রথমে কি বলছেন? সময় মতো নামাজ আদায় করা। এর মানে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো মুসলিমদের জন্য ঈমান আনয়নের পর সেটা হলো নামাজ। এরপরের কোনটা? তারপর তিনি বলছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এরপরে আবার বলছেন কোনটা? তখন বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে আছে, মুত্তাফাকুন আলাইহি। বুখারীর 527 হাদিস নাম্বার আপনারা মিলিয়ে নিয়েন, মুসলিমের আছে 264। তো এই হাদিস প্রমাণ করে সর্বপ্রথম ঈমান আনয়নের পর গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, তারপরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, তারপর জিহাদ। এটা হলো একটা হাদিস। আপনাদেরকে আমি আরও একটা হাদিস সম্পর্কে ধারণা দিই। সুনানে আবু দাউদে এই হাদিসটা উল্লেখ আছে, 426 নম্বর হাদিস। উম্মু ফারওয়া থেকে বর্ণিত ক্বালাত সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদলু, তাকে প্রশ্ন করা হয়েছে, মানে তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে কোন আমলটা সর্বোত্তম। ক্বালা আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, তিনি উত্তর দিয়েছেন প্রথম ওয়াক্তে সালাত আদায় করে ফেলা। এবং এখানে যে মজার ব্যাপার, উম্মু ফারওয়া তিনি এটাও বর্ণনা করছেন, এই ব্যাপারে তিনি আমাদেরকে বলছিলেন যখন আমরা তার কাছে বায়াত গ্রহণ করি, এর মানে ইসলামের শুরুর সময়ে যখন ঈমান আমরা আনয়ন করছি তখন আমরা কি করব, কোন কাজ করব এই প্রশ্ন করছি, শ্রেষ্ঠ আমল কোনটা ইসলামের, তখন বলছেন আগে আগে নামাজ পড়া। ঠিক আছে, এই দুইটা হাদিস যদি আমরা রাখি, সামনে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ রসুলের এটা ফরমান খুব সুস্পষ্ট যে ঈমান আনয়নের পর একজন মুসলিমের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, সালাত, তাই না? সালাত এটাকে কোনোভাবে আমরা কি করতে পারতেছি না, এখন ফেলে দিতে পারতেছি না। এবার আসে আমরা সহিহ বুখারীর 1519 নং হাদিস। এই হাদিসটা খেয়াল করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলতেছেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদলু, তাকে প্রশ্ন করা হয়েছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে কোন আমলটা সর্বোত্তম। দেখেন আল্লাহ রাসূল বলতেছেন ঈমানুম বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করা তো সর্বোত্তম আমল, আমরা সবাই জানি। ঈমান ছাড়া তো অন্য কোনো আমলের কোনো গুরুত্ব নাই। তো এরপর দেখেন, এরপর প্রশ্ন করা হয়েছে সুম্মা মাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন, তারপর কি, মানে তারপর কোন আমলটা শ্রেষ্ঠ? দেখেন ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, বা আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা, তারপর আবার বলা হয়েছে সুম্মা মাযা, এরপর কোন আমলটা শ্রেষ্ঠ, তারপর কি? ক্বালা হাজ্জুন মাবরুর, তিনি উত্তর দিয়েছেন হজ্জে মাবরুর। তার মানে এখান থেকে বোঝা যায় এই হাদিস থেকে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে সর্বোত্তম আমল কোনটা, তিনি উত্তর দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, আর এরপরে সর্বোত্তম আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে ঈমান আনয়নের পর সর্বোত্তম আমল কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা এই হাদিস থেকে প্রমাণ হয়। এটা বুখারীর 1519 নং হাদিস, আপনারা চাইলে দেখে নিন। আচ্ছা, এরপরে দেখেন রিয়াদুস সালিহিন হাদিসটা উল্লেখ আছে, এই হাদিসটাও মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারীতে উল্লেখ আছে, মুসলিমের মধ্যেও আছে, ইভেন এই হাদিসটা নাসাইতে আছে, আবার ইবনে মাজার মধ্যেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন প্রশ্ন করা হয়েছে আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل,
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছি, হে আল্লাহ রাসূল, কোন আমলটা সর্বোত্তম? আল্লাহ রাসূল বলতেছেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলি। আল্লাহর রাসূল উত্তর দিয়েছেন যে আল্লাহর উপর ঈমান আনয়ন করা এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, মানে ঈমান আনয়নের পর সর্বোত্তম আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে ঈমান আনয়নের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা প্রশ্ন যদি আসে, জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন জিহাদ ফি সাবিলিল্লাহর এই গুরুত্ব বোঝানোর জায়গা থেকে কেউ যদি এই কথা বলে যে ঈমান আনয়নের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত বা সবচাইতে বড় ফরজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, মানে কেউ যদি এই কথা বলে আর আপনারা যদি বলেন যে না উনি তো ভুল বলছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ বলছে এটা মানে ভুল বলছে, তাহলে তো আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকেও ভুল বললেন। এটা বলার সুযোগ নাই। হ্যাঁ, উনি ওনার বক্তব্য দিতে গিয়ে যেভাবে নামাজটাকে ছোট করে ফেলছেন বা অনেক ক্ষেত্রে নামাজের বিধানটাকে অবহেলিত করে ফেলছেন, এটা অনুচিত হয়েছে। এটা তার উপস্থাপনার ভুল আসতে পারে, ভুল হতে পারে, কিন্তু তার এই উপস্থাপনার ভুলের কারণে আপনারা তাকে বলবেন যে তার পুরো বক্তব্যটাই ভুল, এই ধরনের বক্তব্য কখনোই আসতে পারে না। এখানে যেটা হয়েছে যে রফিক মাদানী ভাই উনি যে আলোচনা করতে গেছেন, ওনার আলোচনার বিষয়বস্তুই ছিল মুসলিম ভূমির প্রতিরক্ষা। এখন মুসলিম ভূমির প্রতিরক্ষায় ঈমান আনয়নের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ বা দিফাই জিহাদ। এটাকে অস্বীকার করবে এমন কোনো আলেম পৃথিবীতে আছে বলে তো আমি মনে করি না। তার ওই কথা মোটা দাগে যেটা বলছেন, সর্বোত্তম ঈমান আনয়নের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বা সবচেয়ে বড় ফরজ বা সবচেয়ে বড় ইবাদত হলো মুসলিম ভূমির প্রতিরক্ষা, এই কথাটা মোটেও ভুল না। এর জন্য যদি তার মাফ চাওয়া লাগে তাইলে কি কমু, মানে আপনাদের আকাবিরদের বা বড় বড় আলেমদের কি পরিমাণ যে দিনের তাহরিফ আছে, তাদের তো পুরা মানে যারা তাদের এই লেকচার শুনছে তাদের প্রত্যেকের পা ধুয়ে তারপর তাদের ইয়ে করা উচিত, মাফ চাওয়া উচিত। তাদেরকে কিছু বলতে পারি না, মানে আজকে ওই লোকের কি নাই, মানে ওই খুব সংখ্যক মুরিদান নাই, অথবা খুব তার লিডার মানে ওইরকম বড় একটা জামা নাই, দল নাই, এই জন্য তারা আপনারা উঠা পিরা লাগছেন, সবাই মিলে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে নামছেন, তাই না? মানে বাঙালির একটা বাজে স্বভাব আছে বুঝছেন, বাঙালি হলো শক্তের ভক্ত নরমের জম, নরম পাইলেই হয়েছে, সবাই মিল্লা ধরে। মানে এমন একজন লোক দেখলাম রফিক মাদানী ভাইয়ের সমালোচনা করছে এবং তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ করে দিছে, যেই লোক বছর খানিক আগে কোকাকোলা ওই ইসরায়েলি প্রোডাক্ট না মর্মে সে একটা বিশাল রিসার্চ করে একটা বয়ান দিছে, তার নাকি এটা গবেষণা, এটা নাকি তার বিশ্লেষণ, মানে সে নাকি বহু মুতালার পর বহু গবেষণার অনুসন্ধান চালানোর পর সে এটা বের করছে যে কোকাকোলা এটা ইসরায়েলি প্রোডাক্ট না। এমন একটা লোক হ্যাঁ নিজেকে মাফ চাইছেনি সবার সামনে এই বক্তব্য দেওয়ার পর, হ্যাঁ আবার আরেকজনের কয় বক্তব্য থেকে যদি সে ফিরে না আসে, মাফ না চায়, তাহলে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত লিডারশিপ নিয়ে নিছে এক একজন, ভাবা যায় নাকি?